হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা আলামিন মিশনের ক্লাস 11 ভর্তির জন্য নির্ভুল পদ্ধতিতে ফর্ম ফিল আপের সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু পুরোপুরি দেখাবো। তো তার আগে বলি, যদি তুমি এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা গুগল সার্চ বারে লিখব আলামিন মিশন .org বা আলামিন মিশন প্লেন। এটা লেখা সার্চ বারে সার্চ করব, করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করব। করার পরে দেখো এই পেজটা শো করবে। করার পরে এই পেজের ডান দিকে চলে যাবো। দেখো ডান দিকে একদম শেষের দিকে 3 নাম্বার যেটা লেখা আছে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর 11 সায়েন্স বেঙ্গলি মিডিয়াম 2025-26, ওটাতে ক্লিক করব। করার পরে চলে আসবে, তারপর এই পেজটা শো হবে। এখানে সাইন আপ এবং লগ ইন, এই দুটো অপশানের মধ্যে সাইন আপ অপশানে প্রথমে আমাদের ক্লিক করতে হবে। তারপর এই পেজ শো হবে। এই পেজে আমরা ডিটেলস ফিল আপ করতে হবে। স্টুডেন্ট ফুল নেম টাইপ করতে হবে, তারপরে স্টুডেন্টের মোবাইল নাম্বার, স্টুডেন্টের ইমেল আইডি, স্টুডেন্টের মোবাইল নাম্বার যদি না থাকে গার্জেনের মোবাইল নাম্বার এবং গার্জেনের ইমেল আইডি এবং জেন্ডার দিতে হবে। তারপরে জেন্ডার মেল হলে মেল বা ফিমেল হলে ফিমেল দিতে হবে। তারপর ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এখানে ইউজার নেম ক্রিয়েট করার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো, দেখো উপরে যে নীল কালি লেখা আছে ইউজার আইডি মাস্ট কন্টেন স্মল লেটার, অর্থাৎ ইউজার আইডি যেটা নাম হবে সেটা কিন্তু অবশ্যই স্মল লেটার হতে হবে এবং তাতে একটা @ নাম্বার থাকতে হবে এবং কিছু নাম্বার থাকতে হবে নিউমেরিক্যাল। তো প্রথমে আমরা দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো আমরা লিখব রাজেশ, ঠিক আছে, রাজেশের লিখব। তো রাজেশ লেখার জন্য আর ছোটো হাতের, এ ছোটো হাতের, জে ছোটো হাতের, ESH ছোটো হাতে দিয়ে দেবো। তারপর সাইনটা দিয়ে দেবো। দেওয়ার পরে নিউমেরিক্যাল অর্থাৎ 1 2 3 বা 7 6 4 যাই হোক একটা নিউমেরিক্যাল আমরা দেবো। দেওয়ার পরে আমরা এবার তৈরি করব কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা যা কিছু দিতে পারি, তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি আমরা আর বড় হাতে দিলাম, এ ছোটো হাতের, JESH ছোটো হাতের। এবার দিতে পারো বা হ্যাশট্যাগ যে যা দিতে পারো, দিলাম, দিয়ে ওখানে আমি পাসওয়ার্ড 1 2 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার ওই সেম পাসওয়ার্ড যেটা ওখানে লিখলাম সেখানে কনফার্ম পাসওয়ার্ড, ওখানে ওই সেম জিনিসটা কিন্তু ইনপুট করে দেব। দেওয়ার পরে সাবমিট যে অপশানটা আছে নিচের দিকে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই পেজটা শো করবে। দেখো যা যা ইনপুট করেছিলাম সেগুলো, এই যে ইউজার আইডি নেমটা অবশ্যই লিখে রাখবো এবং পাসওয়ার্ডটা। এবার এখানে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আবার এই পেজটা শো হয়ে যাবে। তখন এখানে আমরা সাইন আপ আর করবো না, এবার করব লগ ইন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আমরা যেটা দেখা পাবো, দেখো এন্টার ইউজার আইডি, এন্টার পাসওয়ার্ড। এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেব, যেটা আমরা ইউজার আইডি লিখেছিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দেব। তো দেওয়ার পরে আমরা লগ ইন অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা দেখাবে সেটা হলো, দেখো এই পেজটা দেখাবে। এখানে আমরা প্রথম দেখব কি কি প্রসিডিউর আছে, পরপর কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। তো ফার্স্ট আমরা ক্লিক করব কোথায়, অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে লেখা আছে ওটাতে ক্লিক করব। করার পর দেখো অ্যাপ্লিকেশান ফর্ম 11 সায়েন্স বেঙ্গলি মিডিয়াম, ওখানে ক্লিক করব। করার পরে আমাদের যে নিচের দিকে বিভিন্ন অপশান আসবে, দেখো অ্যাপ্লিকেশান আইডি, নাম, এগুলো আমাদের আগে ফিল আপ করা ছিল। এরপর আমরা দেবো ডেট অফ বার্থটা ইনপুট করে দেবো পরপর। তো ডেট অফ বার্থ ইনপুট করার পরে আমরা সিলেক্ট যে সেক্স আছে ওটা করে দেবো। তারপরে সেশন 2025, অ্যাডমিশন টু ক্লাস 11 সায়েন্স থাকবেই। এক্সাম সেন্টার আমাদের যার যেটা পছন্দ, যেটা আমরা যেরকম হাওড়া, সাঁতরাগাছি সিলেক্ট করলাম, যার যেখানে কাছাকাছি হবে সেটা সিলেক্ট করবে। তারপরে এগুলো যেগুলো কালো হয়ে আছে ওগুলো ফিল আপ করতে হবে না, ওটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে ক্যাটাগরিটা ফিল আপ করবো। তারপরে স্পেশাল ক্যাটাগরি বা অর্থাৎ যদি কোনো অরফ্যান বা জেনারেল বা ইমাম যদি থাকে সেটা সিলেক্ট করব। তারপরে গার্জেন ইনফো, দেখো গার্জেন ইনফোটা এখানে ফাদার্স নেম দিতে হবে। ফাদার্স নেমটা আমরা প্রথম ক্লিক করব। তারপরে বাবার কোয়ালিফিকেশান অর্থাৎ কোন পর্যন্ত লেখাপড়া করেছে সেটা দেবো। তারপর বাবার পেশা কী দেবো, পেশা বিভিন্ন ধরনের আছে, এগ্রিকালচার থেকে শুরু করে একদম সমস্ত কিছু পেশা আছে, সেটাই সিলেক্ট করব। বাবার মান্থলি ইনকাম, এখানে ফাদার্স ইনকাম যেটা সেটা আমরা পার মান্থ যেটা যার যেটা সেটা দেবো। তারপর মাদার্স নেম, মায়ের নামটা লিখব। তারপরে মাদার্স কোয়ালিফিকেশান, দেখো মাদার কোয়ালিফিকেশানে আমরা মায়ের কোয়ালিফিকেশানটা দেব। তো তারপরে মাদার্স অকুপেশান বেশিরভাগ হাউস ওয়াইফ হিসেবে আমরা সিলেক্ট করব। তারপরে দেখো মাদার্স ইনকাম, এখানে মাদার্স ইনকামটা আমরা 0 করে দেবো, 0 লিখে দেবো। তো
তো তারপরে ইফ ফাদার অ্যান্ড মাদারলেড, যদি কারোর বাবা মা দুজনেই মৃত হয়ে যায় তাহলে আমরা, বা ফাদার অথবা মা মৃত হয়ে যায়, তাহলে যদি বাবা মৃত হয়ে যায় তাহলে গার্জেনকে ওই অপশানটা ক্লিক করব। করার পরে গার্জেন যিনি থাকবেন তার নাম দেব এবং গার্জেন কোয়ালিফিকেশান এবং গার্জেনের অকুপেশান এবং গার্জেন্সের পার মান্থ ইনকাম সেইটা দেব। যাই হোক, এবার স্টুডেন্টের আধার নাম্বার, স্টুডেন্ট যে ভর্তি হবে তার আধার নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করব। করার পরে প্রেজেন্ট স্কুল, অর্থাৎ বর্তমানে যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগে যে যদি 1 বছর গ্যাপ যায় মাধ্যমিক যে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের নামটা এখানে লিখে দেবো। তারপরে বাচ্চার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাড্রেস ইনফোতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ক্লিক করে দেবো। তারপরে একে একে আমরা পার্মানেন্ট ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সহ সমস্ত কিছু ডিটেলস ইনপুট করব। এরপর আমাদের যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা ওই সেম ঘরে অপশানটা ক্লিক করে দেবো। চারকোনা যে বক্স আছে ওখানে ক্লিক করলে অটোমেটিক ওটাই আবার ভরে যাবে। নেক্সট আমরা দেখো এখানে মাধ্যমিক ও 10th ক্লাস ডিটেলসে এখানে আমাদের সিলেক্ট করতে হবে অ্যাপিয়ার্ড বা অ্যাপিয়ারিং ইয়ার। যদি আগের বছর মাধ্যমিক দিয়ে থাকো, কেউ যদি 2023 বা 22 দিয়ে থাকো তারা সেই ইয়ারটা সিলেক্ট করবে, বা যদি কারেন্ট কেউ যদি দেবে অর্থাৎ 2025 দেবে তারা কিন্তু সিলেক্ট অন, ওখানে সিলেক্ট করে যে ইয়ারগুলো থাকবে যার যেটা মাধ্যমিক ইয়ার, ঠিক আছে, সেটাই আমরা সিলেক্ট করব। তারপর বোর্ড যেটা আছে দেখো, আমরা যে বোর্ড থেকে সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড বা সেকেন্ডারি বোর্ড যেটা থেকে সেটাই আমরা সিলেক্ট করব। তারপরে মাধ্যমিক যে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার ওটা দেব। তারপরে মাধ্যমিক বা 10th পাস যে স্কুল থেকে করা হয়েছে সেই স্কুলের নামটা দেব। তারপরে সাবজেক্ট ওয়াইজ যে নাম্বারটা পাওয়া হয়েছে পরপর আমরা ইনপুট করে দিয়ে যাব। দেখো সমস্ত কিছু ডিটেলস ইনপুট হয়ে যাওয়ার পরে সাবজেক্ট টোটাল এবং মাধ্যমিক টোটাল আছে। এবার টোটাল অফ কতর মধ্যে টোটাল, যদি 7টা সাবজেক্ট হয় তাহলে 700 লিখবো, লিখলে অটোমেটিক পার্সেন্টেজটা দেখাবে। তারপর যে ডিক্লারেশন বক্স আছে ওখানে ক্লিক করব, করার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। করার পর আমাদের যে আপলোড ডকুমেন্ট যেটা আছে ওখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের যে ফটো এবং সিগনেচার ওখানে ক্লিক করব। করার পরে দেখো চুজ ফাইল, ওখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখো এই পেজটা আসবে। তো আমরা যে ফাইল থেকে আমরা সিলেক্ট করব, ছবিটা সিলেক্ট হয়ে গেল, ছবিটা কিন্তু 10 কেবির মধ্যে হবে। তারপর এখানে রিসাইজ ইমেজে হাত মারবো, মারার পরে যে রিসাইজ হবে সেটাতে আমরা সিলেক্ট করব, করে আপলোড মারবো। নেক্সট আমরা এবার ফটো সিগনেচার, ফটো আপলোড হয়ে গিয়েছে, এবার ফটোর পর আমরা সিগনেচার, এই ফার্স্টের ঘরে সিগনেচারের ঘরে ক্লিক করব। করার পরে চুজ ফাইল করব, আবার করে আমরা সিগনেচারটা সিলেক্ট করব। ফুল সিগনেচার লাগবে, কিন্তু সিগনেচারটা ফুল লাগবে। তো সিগনেচারটা আবার রিসাইজ করব, রিসাইজ করা হয়নি। আবার ওই পাশের ঘরে যে রিসাইজ ইমেজ আছে ওখানে ক্লিক করব। করার পরে দেখো রিসাইজ ইমেজ করে আমরা সেই রিসাইজটাই সিলেক্ট করে দেবো। এরপর মেক পেমেন্ট অপশানে যাব। পেমেন্ট অপশানে যাওয়ার পরে দেখো এই নামটা দেখাবে, তারপর পে নাও অপশানে ক্লিক করব। তারপর কি হবে দেখো নেক্সট যেটা আছে প্রিন্ট, মেক পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার প্রিন্ট অ্যান্ড রেডি ডকুমেন্ট অপশানে দেখা যাবে এবং তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে।